আহ, আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করলে এই যে এরকম ড্যাশবোর্ড থেকে ওয়েবসাইটের মধ্যে ভিজিট ওয়েবসাইটে চাপ দিলে এরকম পেজের ভিতরে আসবেন। এখন এইখান থেকে যদি আসার পরে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করেন তাহলে আপনাকে এরকম একটা পেজের ভিতরে নিয়ে যাবে। পেজের ভিতরে নিয়ে যাওয়ার পরে এই যে HTML, এখানে আমি একটু চেঞ্জ করে দেই। আর এটা হচ্ছে ব্যানার। এখন আসা যাক, এখানে আছে দেখেন আপনি কিভাবে সার্ভিস পরিবর্তন করবেন। এটার জন্য এই যে আওয়ার সার্ভিসেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ক্যানভা প্রু একটা আছে এখানে দেখেন। এখন আমি যদি এখানে যদি বারবার চাই একটু নিচে চলে যাব, নিচে চলে যাওয়ার পরেই এই যে সার্ভিস আছে, সার্ভিসের এখানে আছে ক্যানভা প্রো এর সার্ভিস, তারপরে আছে ক্যাপকাট প্রো এর সার্ভিস, ক্যানভা প্রো এর সার্ভিস, তারপরে গেমিং সার্ভিস, এই যে এটা। হ্যাঁ, এখন এগুলা কিভাবে বাড়াবেন, এই যে কমা আছে না, এই কমার পরেই মনে করলেন যে নতুন আরেকটা শুরু, এই যে কমা, এই কমার পরেই এইখান থেকে নিয়ে এই যে এইখান থেকে নিয়ে নতুন আরেকটা শুরু। তো আপনি কি করবেন, এই কমার এখানে ইয়া করে স্পেস নিলাম। স্পেস নেওয়ার পরে আমি এখন এইখান থেকে নিয়ে শুরু করে এইখানে কপি করব। কপি করার পরে আমি ভালো একটু স্পেস নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে আছে ক্যানভা প্রো, এখানে আমি দিয়ে দিলাম ফারুক প্রো। আর এটা হচ্ছে রেগুলার প্রাইস, সেল প্রাইস, এটা হচ্ছে মান্থ। আর এটা হচ্ছে ইমেজ, এই যে ইমেজ, এটা কিন্তু ইমেজ লেখা আছে ইমেজ। যে ইমেজটা আপনারা দেখতে পাইলেন, মানে এই যে এখানে যে ইমেজটা দেখলেন, এই যে এই ইমেজের ছবি লিংক হচ্ছে এই যে এইটা। আর এই যে লিংক লেখা, এটা কিন্তু আপনার ফর্মের লিংক। এই ক্যাপকাট যে ফর্ম আছে, ক্যাপকাট ফর্মের লিংক, এই লিংকটা যদি আমি এখান থেকে নিয়ে কপি করেও যদি এখানে পেস্ট করি, কপি করে নিয়েও যদি পেস্ট করি, যে দেখেন ক্যাপকাট যে এটা চলে আসবে। এখানে শুধু লিংকটা বসাই দিচ্ছি। এই লিংকটা কিভাবে আনবেন সেটা আমি আপনাকে এখন দেখাই দিতেছি। তো এখন যেহেতু ফারুক প্রো তৈরি করলাম, ফারুক প্রো এটা দেখার জন্য আমি হচ্ছে এটা সেভ করবো না, দেখার জন্য এই যে প্রিভিউ চেঞ্জেস এর মধ্যে ক্লিক করি। এই যে ফারুক প্রো নামে আর একটা সার্ভিস তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে একটা বিষয়। আর এখন আসা যাক কিভাবে আপনি ফর্ম তৈরি করবেন। ফর্ম তৈরি করার জন্য এই যে মিট ফর্ম, এই যে ফর্মের এখানে যাবেন। ফর্মের এখানে যাওয়ার পরে এখানে অ্যাড নিউ ফর্ম, এখানে এটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নেবেন এবং টেমপ্লেট দিবেন। আর আমি দিলাম ফারুক প্রো ইনপুট, ইচ্ছা মতো দিলাম। এই যে ফারুক প্রো দেওয়ার পরে ইনপুট দেওয়ার সাথে সাথে আমাকে রিডাইরেক্ট করে এডিটিং পেজের ভিতরে নিয়ে যাচ্ছে।
এখানে আসার পরে এখানে এই যে ফোল্ডারের নাগালা যে আইকন, ফাইল ম্যানেজারের নাগালা আইকন, এখানে ক্লিক করবেন। তারপর টেমপ্লেটে চলে যাবেন। টেমপ্লেটে যাওয়ার পরে এখানে আছে মিড ফাইনাল। এই মিড ফাইনালটাকে শুধুমাত্র ইনসার্টে ক্লিক করে ইনসার্ট করবেন। ইনসার্ট হয়ে গেল। এখানে আসে টাইটেল দেখেন ক্যাপকাট প্রো। এখানে দেখেন এখন পর্যন্ত লোডিং নিচ্ছে, তো এর জন্য আমি কি করব, পাবলিশে দেব। আগে পাবলিশে ক্লিক করার পর রিলোড দিলেই এর লোডটা চলে যাবে আশা করি। আমার মোবাইল ইন্টারনেট কানেকশন তো একটু দুর্বল, সেই কারণে এরকম অবস্থা। হ্যাঁ, রিলোড দেওয়ার পরেই চলে আসছে। এই যে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আছে ক্যাপকাট প্রো। এই ক্যাপকাটের জায়গায় শুধুমাত্র লিখে দেব ফারুক। এখন আবার এখানে দেখেন একটা টাইটেল চলে আসছে ফারুক প্রো। এটা আপনি কিভাবে বন্ধ করবেন? এটা বন্ধ করার জন্য আপনি সিম্পলি চলে যাবেন হচ্ছে এই পোস্ট সেটিং এর এখানে। তারপর এখান থেকে হাইড টাইটেল এটা অন করে দিবেন। এটা নো থাকবে ইয়েস করে দিবেন এন্ড পাবলিশ। এটা চলে গেল। এখন ফর্মটা তৈরি করা রেডি, ফুল রেডি। এবং আপনি চাইলে যে এখান থেকে যে নাম্বার চেঞ্জ করতে পারবেন, টাকার পরিমাণ, অ্যামাউন্ট বক্স, টাকার পরিমাণ, এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, ইচ্ছা মতো হোয়াটসঅ্যাপ কিসের মাধ্যমে পাঠাবেন না পাঠাবেন এগুলো পরিবর্তন করে নিতে পারবেন। এন্ড তারপর একটু ব্যাগে যান। এখন যেহেতু তৈরি হয়ে গেল, এন্ড এটা হচ্ছে আপনার ফারুক প্রো নতুন যে ইয়াটা ফর্মটা, এটা। এখন এখান থেকে যদি আপনি ভিউ ফর্মে ক্লিক করেন তাহলে লিঙ্কটা দেখতে পারবেন। এই যে লিঙ্কটা কপি করে আপনি এই যে ফারুক প্রো এই যে এইখানে ইয়া করে দিবেন, পেস্ট করে দিবেন। এই স্ল্যাশের থেকে নিয়ে শুরু করে এখানে পেস্ট হয়ে গেল। লক্ষ্য রাখবেন যেন এই যে দুইটা এখানে আছে, এটার কি বলে, কমা আছে দুইটা, ডবল কোটেশন। এই ডবল কোটেশন, এই সাইডের ডবল কোটেশন, এই সাইডের ডবল কোটেশন, দুইটাই যেন থাকে। দরকার বলে স্পেস দিবেন। স্পেস দিলেও সমস্যা নেই, যে এখানে স্পেস যদি থাকে সমস্যা নাই, কিন্তু দুইটা ডবল কোটেশন থাকতে হইব, আর এখানে কমা থাকবে। যেহেতু আমার এখানে ফারুকপুর যে ফর্ম বসাই দিলাম, এই যে দেখেন পাবলিশ। এই যে ফারুকপুর এর ফর্মটা পাবলিশ হয়ে গেল। এই যে ফারুকপুরের মধ্যে চাপ দিলে এই যে ফারুকপুর, এই যে ফারুকপুর ফর্মে নিয়ে গেল। এখন আসা যাক, কেউ যদি ফর্মটা আর কি ফিল আপ করে এন্ট্রি করে তাহলে কোথায় যাবে এটা দেখার জন্য ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আবার মিড ফর্মের এখানে এন্ট্রিসের মধ্যে চাপ দিবেন। এন্ট্রিসের মধ্যে চাপ দিলে এখানে অল ফর্ম দেখাবে একসাথে, আর আলাদা আলাদা ভাবে দেখাবে। ওটা আলাদা আরেক জায়গায় আমি দেখাইতেছি। এই যে দেখেন এখানে আপনি ডেট অনুযায়ী ফিল্টার করতে পারবেন, মে মাসের। তারপর এখানে হচ্ছে এখানে আবার ফিল্টার করতে পারেন কোন ফর্ম, যেমন হচ্ছে ক্যানভা প্রোর জন্য কয়টা ইয়ে আছে, এখানে চাপ দিয়ে ফিল্টারে দিলাম, একটাও নাই। ক্যাপকাট প্রো ফিল্টার, এই যে ক্যাপকাট প্রোর জন্য অনেকগুলো এন্ট্রি আছে। এরকম ভাবে দেখতে পারবেন, ফিল্টার করতে পারবেন ডেট অনুযায়ী, হ্যাঁ এই অনুযায়ী। তারপর চাইলে ডিলিট করতে পারেন। আবার ফর্মের এখানে গেলে হ্যাঁ আরো অনেক কাজ করতে পারেন। আবার এখানে আরেকটা বিষয়, এখানে কিন্তু আপনার রিডাইরেক্ট লিঙ্ক বসানো হলো না। রিডাইরেক্ট লিঙ্ক এই যে এটার মধ্যে এই যে এটা হচ্ছে আপনার রিডাইরেক্ট লিঙ্ক। এটা কপি করবেন। কপি করার পরে এই যে ফারুকপুর এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে এখানে রিডাইরেক্ট লিঙ্কটা বসাই দিবেন। তাহলে
ফর্মটা সাবমিট করার পরে এই পেজের ভিতরে অটোমেটিক্যালি নিয়ে যাবে। ওকে, ঠিক আছে। এখন এখানে আরেকটা বিষয়, এই যে ইমেজ দেখতেছেন, এই ইমেজের লিঙ্কটা আপনি কোথায় পাবেন? ইমেজের লিঙ্কটা তো আমি দেখালাম যে লিঙ্ক বসালে হবে। তো এই যে ইমেজের লিঙ্কটা আপনি সরাসরি গুগলের থেকেও, এই যে আপনার ওয়েবসাইটে যে ইমেজ আছে, এই যে এগুলা সরাসরি গুগল থেকে বসানো হয়েছে, আপনার ওয়েবসাইটে আপলোড নাই। আপনি চাইলে সরাসরি গুগল থেকেও ইমেজ বসাইতে পারেন, অথবা আপনার ওয়েবসাইটে আপলোড করে বসাইতে পারেন। এটা হচ্ছে একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা। তো এর জন্য আপনি কি কোথায় যাবেন? গুগল থেকে যদি বসান, তাহলে একটা ইমেজ সিলেক্ট করার পরে এই যে ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এই যে লিঙ্ক অ্যাড্রেস কপি হয়ে গেল। এন্ড উইন্ডোজ ভিতে চাপ দিলে এই যে দেখতে পারবেন এই যে ইমেজের লিঙ্কটা কপি হয়ে গেছে। আপনি চাইলে এই যে এখানে ক্লিক করে এই যে ইমেজের লিঙ্ক অ্যাড্রেসের জায়গায় আপনি এই ইমেজটা বসাই দিতে পারেন। এই যে দুইটা ডবল কোটেশনের মধ্যে যেন কোনো প্রকার আঘাত না হয়, মানে দুইটা ডবল কোটেশন যেন থাকে। দুইটা ডবল কোটেশন বাদ পড়লে কিন্তু ইমেজের লিঙ্কটা বসবে না। ডবল কোটেশন মাইবি থাকতে হবে। আপনি ইচ্ছা করলে স্পেস দিয়ে ওইদিকে সরাই দিতে পারেন, কিন্তু কোটেশন থাকতে হইব। বুঝছেন? এখানে এসে না এই ওই ইমেজের লিঙ্কটা বসাই দিলে ওই ইমেজটা চলে আসবে, যে ইমেজটা এখন কপি করলেন। আবার আপনি যদি চান আপনার ওয়েবসাইট থেকে ইমেজের লিঙ্ক বানাবেন, তাহলে এর জন্য আপনি ওয়েবসাইটের অ্যাডমিনের ভিতরে আসবেন। আর আসার পরে এই যে মিডিয়া থেকে মিডিয়া আসতে আসবেন। মিডিয়াতে আসার পরে এই যে লাইব্রেরির মধ্যে ক্লিক করবেন। হ্যাঁ, দেখবেন যে এখানে আপনার কিছু ইমেজ আছে, এখানে আপলোড করা ইমেজ। তো আপনি কিভাবে আপলোড করবেন, এর জন্য হচ্ছে অ্যাড মিডিয়া ফাইলে ক্লিক করবেন। ও কারেন্ট চলে গেল, হটস্পট দিয়া নয়। আপনি এখান থেকে মিডিয়াতে এসে অ্যাড মিডিয়া লাইব্রেরি গিয়ে এসে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। এখান থেকে ধরেন এটা হচ্ছে আপনার ইমেজ, এটা আপলোড করবেন। আপলোড হওয়ার পরে এই যে কপি ইউআরএল, একটা ইমেজের ইউআরএল তৈরি হয়ে গেল আপনার ওয়েবসাইটের। অথবা হচ্ছে লাইব্রেরি থেকেও ইমেজটা দেখতে পারবেন, এখান থেকে ইমেজের ইউআরএলটা কপি করে নিতে পারবেন, এন্ড আপনার যে ওয়েবসাইট এখানে পেস্ট করতে পারবেন। এটা হচ্ছে বিষয়।